একটু খা। বলা হচ্ছে না সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ অ্যানাদার মাই নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ গাইস আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমাদের পাশের গ্রামে, সরাসরি আখ থেকে গরু প্রসেসিং করা হয় এখানে। তাই হচ্ছে সামনাসামনি এটাকে দেখবো এবং সরাসরি সেখান থেকে টেস্ট করবো এবং আপনাদেরকেও দেখাবো। চলেন সেখানে যাওয়া যাক। আমার সাথে আছে আমার টিমমেট তুহিন, সিফাত এবং লাবিব হাসান। আর তুহিন হচ্ছে ক্যামেরার সামনে কম আসে, সে হচ্ছে ক্যামেরার পিছনে কাজ করে। এই দৃশ্য শুধু গ্রামেই। তুই বিকেলবেলা যে আমরা হাঁটতে বেরিয়েছি, তোমার কাছে কেমন লাগতেছে? ওয়াও, বিউটিফুল, সো অসাম। আমরা হচ্ছে যে একদম ন্যাচারাল ভাবে যে গুড় খাইতে যাইতেছি, এটা এখনো তো খাই নেই, তবে যদি দেখি কি কেমন হয়, খাওয়ার পরে তোমাকে মন্তব্য করতে পারবো যে আসলে কি ভালো কিনা। ইতিমধ্যে চলে আসছি। এই যে এই হচ্ছে আখ ক্ষেত, এখানে অনেকগুলো অনেক জমি তারা হচ্ছে আখ চাষ করছে এখানে। বাট এখন হচ্ছে যেখানে প্রসেসিং করে সেখানে হচ্ছে আমরা যাব। একটা আখ বিশাল বিশাল, অনেক বড় বড়, যেমন মোটা তেমন বড়। অলরেডি হচ্ছে আমরা ক্ষেতের পাশাপাশি এসে পড়ছি। গাছ এই হচ্ছিল, দেখেন পায়ে গেছে। ও এখানে তো অনেকগুলো ইয়ে আছে। এই হচ্ছে তারা এখানে আখ প্রসেসিং করে। গ্যান্ডার নিয়ে একটা দেখছো তুমি, বিশাল। মনে কর যে আসলে মালিকের তারপরে টাকা দিয়ে দিই। মানে আমরা হচ্ছে এখানে আসছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাউকে পাইতেছি না, মালিকও পাইতেছি না। এখন আমরা গরু না খাইতে পারি, কিন্তু গ্যান্ডাই তো খাবো। কোন কাকা এসে? কাকা, কাকারা বলো আখ খাবো আমরা, টাকা দিলে টাকা দাও। কাকা এই ক্ষেত কি আপনার? এই যে দুইটা আখ ক্ষেত আছে আপনার, এর নাম কোন দু একজনের? আমাদের মালিক পাইতেছি না। ও আপনি মেহমান? আমরা আসছিলাম এখানে, কিন্তু আখ ক্ষেতের মালিক পাইতেছি না, দুঃখের বিষয়। আমার ভাগনা লাবিব। মামা কি করবো এখন? কি করবো, দেখি পাই কিনা, কাউকে খুঁজে কোনো মালিক পাইলে তো খেতে পারতাম। দেখেন সরাসরি কিভাবে মেশিনের মাধ্যমে তারা গরু প্রসেসিং করে। প্রথম হচ্ছে এই গ্যান্ডারিগুলো এভাবে মেশিনের মাধ্যমে রস বের করে, এবং এখান থেকে রস বের করা হয়ে গেলে তারপর হচ্ছে এটা তারা এখান পাশে হচ্ছে জাল দিয়ে তারপর এটাকে মিঠাই তৈরি করে। তার সাথে কথা বলে জানতে পারলাম এখানে প্রায় 5 ঘন্টার মতন এভাবে জাল দেওয়া লাগে, একটানা 5 ঘন্টা। সে হচ্ছে দুপুরের সময় 1টার সময় এটা এভাবে থুয়ে গেছে জাল দিয়ে, আর এখন বাজে হচ্ছে প্রায় 5টা। বাট এর থেকেও আরও নাকি 40 থেকে 50 মিনিট সময় লাগবে। এরপর হচ্ছে এটাকে আরও প্রসেসিং করতে আরও 20 মিনিট সময় লাগবে। খুবই শক্ত, তবে টেস্টি আছে, খুব খুব মিষ্টি, ভালো লাগতেছে। গুড় প্রসেসিং করা হইতেছে, তাই হচ্ছে আমাদের সে হচ্ছে একটা গ্যান্ডার দিয়েছে, সেটা আমরা খাইতেছি। আর ওখানে গুড় প্রসেসিং হইতেছে। এত মিষ্টি এই আখগুলো নিয়ে বলা যায় না, অনেক টেস্ট, মাশাআল্লাহ, অনেক হেভি টেস্ট আখগুলো নিয়ে। মাশাআল্লাহ লাগলে না, মশাল্লাহ লাগলে। ওখানে হচ্ছে আখ প্রসেসিং করা হচ্ছে, আর আমরা হচ্ছে নদীর পাড়ে আসছিলাম। এখানে আরও প্রায় 30 থেকে 40 মিনিট তাদের টাইম লাগবে, এই জন্য আমরা একটু গ্রামীণ পরিবেশটা ঘুরে দেখতেছি। ওখানে গরু প্রসেসিং করা হচ্ছে, আর আমরা হচ্ছে আরিয়াল খান নদীর পাড়ে আসছি। এখানে এসে সবাই আড্ডা দিতেছি। এটা শুধু তোমারই জন্য, শুধু তোমার জন্য এটা। গরম না ঠান্ডা? আরেক গরম গরম। কাকা এটা কি হয়ে যাবো? গা দেখে এমনই থাকবো। আর বড় না, এটা খারাপ হয়ে যাবে। এটা লং খালি গোট বড় মতই না, আর গোটা শেষ, গোটা শেষ। লারা সারা সব শেষ। খুবই সুস্বাদু, একেবারে খাঁটি। বুঝাছে ভিডিওতে আছে। খুবই ভালো লাগতেছে আমার কাছে। আমি এই প্রথম সরাসরি তাফাল থেকে উঠে খাইতেছি। দেখো যে আমার চামচ, দেখো চামচটা উল্টে দেখো, খুবই ভালো লাগছে। এটা দিল যে আমার মামাই দিতেছে, পরে না জানি একদম পিওর। আর দেন তো একদম গরম গরম। ওয়াও, কত সুন্দর লাগতেছে, খুবই গরম। আমি এইমাত্র তাফাল থেকে উঠে খাচ্ছি, আমার জীবনে প্রথম।
আমার কাছে খুবই ভালো লাগছে। ও গরম সেই। লাবিব অসাধারণ, এক কথায় অসাধারণ। আয় কখনো এভাবে খাইছো? সরাসরি এই জীবনের প্রথম দেখতেছি কোচিংটা। এখান থেকে নাও। গরম মিঠাই খাওয়ার মজাই আলাদা। এই প্রথম আমার লাইফের ফার্স্ট আমি হচ্ছে সরাসরি গরু প্রসেসিং করতেছে, সেখান থেকে এই যে উঠিয়ে খাইতেছি, অনেক ভালো লাগতেছে, একদম পিওর, অনেক গরম। রুটি রুটি খেয়েছি বা রুটি নাই। এসে আমাদের আরেক খাদক, তিনি বাংলা চতুর্থ স্তরে খাদ্য। তারে কারা কারা চিনি সবাই কমেন্ট করবেন। এত মজা। তাফাল থেকে নামিয়ে মিঠাইগুলো এভাবে রাখা হয়েছে, এটা শক্ত হওয়ার জন্য। এরপর এটা পিস পিস করে কাটবে, কাটার পর এটা বাজারজাত করা হবে। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।